নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগ নেতার অপরিকল্পিত স্থাপনা 90 পরিবারের গলার কাটা। নরসিংদীর মাধবদীতে তাঁতি লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত হোসেনের ইঞ্জিনিয়ার টাওয়ার অপরিকল্পিত স্থাপনা ওই এলাকার 90 পরিবারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় 12 ফুট রাস্তা হওয়ার কথা থাকলেও স্থানীয় জামায়াতের আমির জব্বার মিয়ার সাথে রাজনৈতিক কোন্দল থাকার কারণে 90টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা 8 ফুট রেখে তৎকালীন বাংলাদেশ তাঁতি লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত হোসেন ইঞ্জিনিয়ার টাওয়ার নামে স্থাপনা তৈরি করেন, যেটি কোনো বিল্ডিং কোড না মেনেই করা হয়। এ থেকে রক্ষা পায়নি রাস্তার সরকারি ল্যাম্প পোস্টেও। বৃষ্টি বাদলের দিনে বিল্ডিং এর পানি সরাসরি রাস্তায় পড়ায় চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হয় চলাচলকারী পথচারীরা। অতি শীঘ্রই এ থেকে নিস্তার চায় রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। ভাই চালের রাস্তাটার অবস্থা খারাপ, চালের বস্তা মাথায় লওয়া লাগে যায় না। রাস্তাটা না তো সুযোগ সুবিধা সেরকম ভাড়াটা ভালো ফ্যামিলি আইতো না যাবে ভাড়া লাগে। মাধবদী শওকত সাহেব মানে বিল্ডিং এর এই সিপার রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে এখানে যাতায়াত করতে পারতাছি না। বৃষ্টি আসলে ছাদের পানি পড়ে এই রাস্তাটা ভেজা মাটি, দুর্গন্ধ, ময়লা সব এখানে থাকে। আমরা চাই এই রাস্তাটা খুব দ্রুত ঠিক হোক।